রাত্রির বেলা ঠিক আগের ব্লগে যেরকম দেখালাম, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়েছি। আর অনেকটা রাত্রির থেকে ওয়েট করার পর যখন সূর্য একটু একটু করে উঠতে শুরু করেছে, নেপাল সীমান্ত থেকে এই দৃশ্য যেন ভোলার নয়। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, আর এইবার দেখো কতটা সুন্দর বাজে চারপাশটা। এখন এক্স্যাক্টলি 5:30। এইটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ পয়েন্ট। এই হচ্ছে শাইত বুদ্ধার মুখ। ইয়েস, প্রসেনজিৎ, দিদি, সুমনদা আর ওখানে জানলার ধারে বসেছিল, এখন আর নেই। ওহ, এখন বাজে অলমোস্ট 5:30। অবস্থা সব খারাপ হয়ে গেছে। আমরা কালকে মোটামুটি প্রোটেকশন নিয়ে শুয়েছিলাম ঠান্ডার। 4টে থেকে ওয়েট করছি যে কখন দেখতে পাবো। এত অন্ধকার, কালকে সারা দিন মেঘলা ছিল। মন ভীষণ খারাপ ছিল যে হয়তো আমরা আজকে দেখতে পাবো না, কারণ আজকে আমাদের সান্দাকফু ওঠা। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অন ডে 2 আওয়ার ফর টুডে। আওয়ার ডেস্টিনেশন ইজ সান্দাকফু। চলো এখন এনজয় করি সকালের ভিউটা। চলছে কান্না, দেখো চোখে ঠান্ডায় দম বন্ধ হয়ে যাচ্ছে এদের। রুমের বাইরে বারান্দা থেকে ভিউ কি যে মজা হচ্ছিল দেখে। এখন সব বাড়িতে ঘরে বসে আড্ডা হচ্ছে, আর এই হচ্ছে রুম থেকে ভিউ। ভাবা যায়, অসাধারণ। আমাদের সকালের ব্রেকফাস্ট, বোবো খাচ্ছে জ্যাম আর রুটি। মোটামুটি আমরা হাফ রেডি হয়ে সবাই খেতে চলে এসেছি। টুমলিং এর একদিনে থাকা এখানেই শেষ হচ্ছে। এখন গন্তব্য সান্দাকফু। চলো বেরিয়ে পড়ছি সান্দাকফুর উদ্দেশ্যে। দেখাচ্ছি ওখানে গিয়ে ট্রিপটা। টুমলিং থেকে সান্দাকফু যেতে আমাদের মোটামুটি 3.5 আওয়ার্স মতো টাইম লেগেছিল। মাঝখানে আমরা একদমই হল্ট দিইনি। প্রথম দিকের রাস্তাটা খুব স্বাভাবিক হলেও তারপরের রাস্তার ঝলকটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা টুমলিং থেকে যাব গৈরিবাস। ওখান থেকে আমরা একটা পারমিট করাবো। পারমিট করানোর পরে আমরা আরও ওপরে উঠবো, এবং প্রত্যেকটা জায়গাতেই পারমিটের সময় যে কোনো একজন, মানে আমাদের গ্রুপে যেমন প্রসেনজিৎ ছিল, যার আধার কার্ডটা সব জায়গায় দেখাতে হয়েছিল। তো আধার কার্ড অরিজিনালটা কিন্তু ক্যারি করাটা বাধ্যতামূলক, এটা মাথায় রাখতে হবে। এখনো পর্যন্ত রাস্তা খুব সুন্দর ছিল। এইবার দেখাবো আমরা কিছুক্ষণ পরেই, মানে গৌরীবাস থেকে যাব কালাপোখরি। কালাপোখরির পরের রাস্তা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। আমরা এখন উঠছি গৌরীবাসে। সান্দাকফু জাস্ট আর দেখতে পাচ্ছি 12 কিলোমিটার মতো দূরে আছে। পারমিট হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি, আর রাস্তাঘাটটা চারপাশটা দেখাচ্ছি। তখন অবধি মানে একটা সার্টেন পয়েন্ট অবধি কিন্তু নর্মাল রাস্তা, তারপরেই শুরু হবে হচ্ছে আসল যুদ্ধ। শুধু রাস্তার টার্নিং গুলো দেখো আর রাস্তার কন্ডিশন দেখো। আগে সান্দাকফু কিন্তু, মানে 4 বছর আগের কথাও বলছি, আগে সান্দাকফু গাড়ি করে যাওয়া যেত না, তখন ট্রেক করেই যেতে হতো। লাস্ট 3 বছর ধরে গাড়ি করে এখানে অনেকটাই যাওয়া যায়। আগে ফালুট যেতে হলেও আমাদের সবাইকে ট্রেক করেই যেতে হতো। ফালুটের রাস্তা অতিরিক্ত খারাপ থাকার জন্য আমরা যেতে পারিনি। আমাদের এই পুরো জার্নিটা নেস্টমের মাধ্যমে হয়েছে, কিন্তু ল্যান্ড রোভার কস্ট যেটা আছে, বা আমরা যেরকম বোলেরো নিয়েছি, বোলেরোর কস্টটা সম্পূর্ণরূপে নিজেদের। দৃশ্য দেখে মনে হচ্ছে একদম একটা অন্য কোথাও পৌঁছে গেছি, কিন্তু রাস্তাটা কিন্তু খুবই ধৈর্য ধরার রাস্তা। কারণ আমরা উঠবো আরেকটু উঁচুতে কালাপোখরির দিকে। কালাপোখরিতে নেমে আমাদের ফটোশ্যুট। আর জাস্ট দেখো কালাপোখরির চারপাশটা কতটা সুন্দর। ভীষণ সুন্দর একটা লেক, একদম মনেস্ট্রি টাইপ।
একটাই ছোট্ট মতো রেস্টুরেন্ট, এটা ঠিক রেস্টুরেন্ট বলা যায় না, পাহাড়ি এলাকায় যেটা হয়। এটা ছিল রডোডেনড্রন ওয়াইন। আর আমরা এখানে মোমো ব্রেক নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য সান্দাকফুতে, কারণ মেঘ কিন্তু আস্তে আস্তে নেমে আসছে। কালাপুকুরি থেকে আমরা বেরিয়ে এবার যাচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে। মোমো খাওয়া হয়েছে আর এখন রাস্তাটা চলো আরেকবার দেখাচ্ছি। দুর্গম রাস্তা পেরিয়ে আমরা এখন আছি হচ্ছে এক্স্যাক্টলি এটাতে। সানরাইজটা একটু ওপরে, এইটা হচ্ছে হোটেল সানরাইজ। রুম নেই বলে বাধ্যতাভাবে নিতে হয়েছে আমাদের। খুব বাজে অবস্থা দেখাচ্ছি, খুব একটা ভালো এমন কিছুই নয়, এটা খুবই নর্মাল। এখানেও লোকজন জায়গা পায়নি এবং এখানে হোটেলের সংখ্যা খুবই কম। লাঞ্চ করে আমরা আরেকটা পয়েন্টে যাব, তো তার আগেই দেখাচ্ছি। এটা মিলিটারি বেস ক্যাম্প, এখানেও ভাড়া পাওয়া যায়, আগে থাকতে কথা বলতে হয়। এইটা হচ্ছে আমাদের রুম, এইটা হচ্ছে বাথরুম, যেখানে জল নেই, বাইরে থেকে জল নিতে হবে, মানে খুব প্যাথেটিক কন্ডিশন। সানরাইজে বা শেরপা চালেটা না পেলে তবেই পিপল শুড অফার দিস। এইটা হচ্ছে আমরা একটা ফ্যামিলি রুম নিয়েছি, ভীষণ ঠান্ডা। লাঞ্চে ছিল ভাত, ডাল, ভাজা, সয়াবিন, ডিম, আর আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম ঘি। ঘি তো বেশ জমে গেছিল। লাঞ্চ করে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য আলের দিকে। রাত্রিরে শুনছি মাইনাসে যাবে টেম্পারেচার, আর এখন আমরা যাচ্ছি আলে। অলরেডি একটা ব্রিদিং ট্রাবল হচ্ছে, পৌঁছতে পারবো কিনা জানি না, আর পৌঁছলেও প্রপার ভিউ পাবো কিনা জানি না। চলো গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে শেরবাজারের, মেঘে ঢেকে গেছে, দিদিরা আসছে, এবারেও আমাদের রাস্তা থেকেই নিয়ে যাবে। ওয়েদার যা দেখতে পাচ্ছি, ভিডিও দেখার তো মানে ভিডিওতে দেখাতে পারবো না কি ভিউ, কারণ সানসেট হবে বলে মনে হয় না এত মেঘের মাঝখানে। তো আমরা চেষ্টা করছি যতটা কাছে যাওয়া যায়। অনেকেই আসছে, হ্যাঁ ঠিক আছে। আমরা এখন ট্রেকিং করছি, এই যে বউ যাচ্ছে আর আমি উঠছি এখন আস্তে আস্তে। অ্যাকচুয়ালি কিছু সিন দেখতে পাওয়া যায় না। আইডিয়াল টাইম যদি হতে হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি, কিন্তু সে সময় প্রচণ্ড স্নোফল হয়, আর ঠান্ডাটা এখনই যা কষ্ট হচ্ছে তখন আর একটু বেশি কষ্ট হবে, সেই জন্য আমরা মার্চটা চুজ করেছিলাম। এই সময় আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রণড্রেন্ড্রনা দেখলাম, আজকের সকালের অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন আমরা সান্দাকফু এসেছি আবার একটা নতুন এক্সপিরিয়েন্স করতে। প্রায় 1 ঘন্টা এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার পর ওয়েদারের যা কন্ডিশন দেখলাম তাতে ফিরে যাওয়াটাই ঠিক বলে মনে হলো, কারণ সানসেট দেখার জন্য এতটা কষ্ট করে যাওয়ার পর যদি নাই দেখতে পাওয়া যায় তাহলে আর কি সানসেট হলো। তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে, ইভেন দূরে কে আছে আমরা তাকেও দেখতে পাচ্ছিলাম না। তো আমরা এখন মোটামুটি এখান থেকে ক্রস করে এবার আবার আমাদের ব্যাক করার প্ল্যান। এত এক্সাইটেড হয়ে গেলাম, এমন মেঘে ঢেকে গেছে, আল অবধি যাওয়ার আগেই ফিরে আসতে হলো, কারণ এখানে যারা লোকালাইটস আছে ওরা বললো যে জন্য ছুটে যাওয়া সানসেট দেখা সেটা পসিবল নয়, কারণ পুরো এরিয়াটাই মেঘে ঢেকে গেছে। তাই অন্ধকার হওয়ার আগে হোটেলে ঢুকতে হবে। আর যেহেতু হোটেলটা ভীষণই ইন্টেরিয়ার, মানে লাইট থাকে না একটা সময় পর, আমরা বেড ওয়ার্মার নিয়ে নিয়েছি, কারণ এমনি ভাবে আর কি ওখানে শোয়া যাচ্ছে না। তো এখন যেটা করব, আমরা যে হোটেলটায় থাকার জন্য সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম সেই হোটেলটার রেস্টুরেন্ট এরিয়াতে এসেছি বউর জন্য হট চকলেট আর আমরা কফি ট্রাই করতে। কালকে এখানে করবো ব্রেকফাস্ট, হোটেল সানরাইজ, এখানে রুম পাওয়া খুবই দুষ্কর। তো দেখাচ্ছি ভেতরটা এবার। হট চকলেট এসে গেছে বউর জন্য। কেমন হট কফিটা? হট কফি কে বল সুমান দা, কফি কেমন?
যেটা দেখছো এখন এটা হচ্ছে সান্দাকফুর মর্নিং ভিউ, যেটা আমাদের পরের দিন ছিল। ব্লগটা এখানেই শেষ হলো। এই ব্লগটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি, ডিটেলসও পুরোটা শুনতে পাবে তোমরা। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক অ্যান্ড কমেন্ট আর জানাও কি কি কোয়েরি আছে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ।